এই শীতে কাঁচা টমেটোর এই ভর্তাটি না খেলে মিস করবেন। মাত্র একটা উপকরণ যোগ করে খুবই সহজে ভর্তাটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমি হালকা একটু পাকা আর কাঁচা টমেটো নিয়েছি দুইটা। এখন আমি বোটাটা ফেলে দিচ্ছি। তো আপনারা চাইলে একদম কাঁচা টমেটো নিতে পারেন। তো আমার কাছে একদম কাঁচাটা ছিল না, হালকা একটু পাকা। তো এতেও এই ভর্তার মজাটা কিন্তু অনেক বেশি। তো যারা টক লাভার তারা এই ভর্তাটা অবশ্যই না খেলে মিস করবেন। তো এরপরে টমেটোগুলো আমি মাঝখান দিয়ে ফেরে এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে এরপরে আমি একটা কড়াইতে এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। আপনাদের কাছে হাতের কাছে যদি সময় না থাকে তাহলে একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন। তো এটা একটু ভাজতে সময় লাগে, তবে ভেজে নিলে এই টমেটো ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটো এবং রসুনগুলো আমি ভালোভাবে সেদ্ধ এবং ভাজা ভাজা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, ঢাকনা উঠিয়ে আমি এখন টমেটোগুলো উল্টে পাল্টে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি ঢাকনা দিয়ে একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট ঢেকে রেখেছি। এরপরে আবারও ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে রেখেছি। এতে করে রসুন টমেটো পারফেক্টলি সেদ্ধ হবে এবং ভাজা ভাজাও হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো রসুনগুলো সবই কিন্তু সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি ঝালের জন্য 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন, আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো। তবে ভর্তায় সাধারণত ঝাল বেশি দিলেই ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা বেশি করে দিয়েছি। এরপরে শুকনো মরিচগুলো মাঝখান দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে এই 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে এখন টমেটোর সঙ্গে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর টমেটোর উপরে যে স্কিনটা আছে না, সেটা ফেলে দিচ্ছি। এটার সাথে ভর্তাটা মানে করলে ভালো লাগে না, আর যেহেতু স্কিনটা খেলে হজমও হয় না, তাই স্কিনটা ফেলে দেওয়াই ভালো। এরপরে এখানে 1/2 চা চামচ কালো জিরা দিয়েছি, দিয়ে টমেটোগুলো উল্টে পাল্টে আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে কালো জিরাটা মানে ভেজে তিতা হয়ে যাবে, সেক্ষেত্রে ভর্তাটা আর ভালো লাগবে না। তো এরপর টমেটোগুলো একদম ঠান্ডা করে ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটায় করতে পারেন, শিলপাটায় ভর্তা তো অনেক বেশি টেস্টি হয়। তো আমার হাতের কাছে একদমই সময় নেই, তাই আমি ব্লেন্ডারে করে নিয়েছি। তো এরপরে এখানে সরষের তেল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছে। এটা খিচুড়ি, সাদা ভাত, বিরিয়ানির সাথে খুবই জমবে। আমরা যারা টক লাভার আছি তাদের কাছে তো এই ভর্তাটা জাস্ট হওয়াও। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।